আলহামদুলিল্লাহ, এই যে আমার বাগানে এসপি স্যার এসেছে আমার বাগান পরিদর্শন করতে। তা এখন স্যারের বাগান ঘোরালাম, আমার মালটা বাগান, কমলা বাগান। স্যারের কাছে শুনবো যে স্যার আমাদের বাগান কেমন স্যার? আসলে সত্যি আমি এই মালটা বাগান, কমলা বাগান, তারপরে দেশি বিদেশি বিভিন্ন ধরনের যে ফল, এই ফলগুলো দেখে আমি আনন্দে অভিভূত যে দেশের মধ্যে এবং এই চুয়াডাঙ্গা জেলার জীবননগরে সজলের এই বাগানে এসে সত্যি আমি অনেক আনন্দিত হয়েছি যে তার এত সুন্দর প্রচেষ্টা রয়েছে যে এত এত বিভিন্ন দেশ থেকে দেশি বিদেশি জাত এনে, উন্নত জাত এনে এবং এটা দেশের বিভিন্ন জায়গায় এটা বিস্তার লাভ করাচ্ছে এবং দেশকে সমৃদ্ধ করতেছে। স্যার আপনি একটু পরিচয়টা দিলে ভালো হতো স্যার। আমি পুলিশ সুপার, চুয়াডাঙ্গা জেলা। আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। আমি আসলে পরিবার নিয়ে আমার যেহেতু এলাকার মধ্যে এই জীবননগর, আমি শুনেছিলাম যে এখানে খুব সুন্দর মালটা বাগান রয়েছে, কমলা বাগান রয়েছে। বিভিন্ন চ্যানেলেও দেখতে পাচ্ছিলাম যে এই কমলা বা এই বাগানের সৌন্দর্য ইউটিউব চ্যানেলগুলোতে আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছিল যে দেশের ভিতরে আসলে এত কিছু আছে আমরা জানি না। আর আমার যেহেতু এটা একটা কর্মক্ষেত্র, তো আমি মনে করলাম যে একটু দেখে যাই। আর দেখতে এসে আমি তো বললামই যে অভিভূত হয়েছে। এখানে পেয়ারা আছে, দেশি বিদেশি অ্যাভোকাডো আছে, অস্ট্রেলিয়ান, আমেরিকান, চাইনিজ, বিভিন্ন দেশের। আবার দেখলাম কাঁঠাল রয়েছে, এই কাঁঠালের মধ্যে আবার পিঙ্ক কাঁঠাল, রেড কাঁঠাল, বারোমাসি কাঁঠাল, অনেক জাত। আসলেই এই যে সজল এত কিছু করছে উদ্যোক্তা হয়ে, এরকম যদি প্রত্যেকেই কৃষি নির্ভরে আমাদের দেশে যদি সুন্দর করে এই কাজগুলো করে যায়, তাহলে কিন্তু আত্মনির্ভরশীল হয়ে যাবে মানুষ। তো আসলে আমি সজলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং এই কর্মকাণ্ড আরও বিস্তৃত হোক, আরও প্রসার লাভ করুক। স্যারকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই স্যারের জন্য দোয়া করবেন। আপনাকে অনেক ধন্যবাদ।